আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যদিও ভালো থাকার কথা না, যে পরিস্থিতি সবাই মনে মনে খারাপই আছেন। তো যাই হোক, আজকে আমি রান্না করছি আমার বরের পছন্দের খাসির মাংস। তো আমার বর এটা অনেক পছন্দ করে। আর আজকে স্পেশালি হঠাৎ করে রান্না করার কারণ হচ্ছে তার আমার একটু রাগারাগি হয়েছে। তো যেহেতু রাগারাগি হয়েছে, মুখে কথা মানে ও আগে বলবে কি আমি আগে বলবো, মানে কে আগে মেটাবে, এই নিয়ে ভিতরে ভিতরে আমাদের দুজনের কম্পিটিশন চলছে। তো আমি ভেবেছি ওকেই আগে বলাবো যেভাবে হোক, আর ও ভেবে রেখেছে আমাকেই আগে কথা বলাবে। রাগ ভাঙাইতে হলে, রাগ মেটাইতে হলে আমাকে আগে কথা বলতে হবে। তো ও মনে মনে এটা ভেবে আছে, আমি ওটা ভেবে, তারপরে আমি হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো ওর পছন্দের কিছু রান্না করি। ও হচ্ছে এমনিতেই কথা বলবে, কিছু না কিছু তো বলবে। তারপরে ও দুপুরে নামাজে গেল, আর আমি এদিকে রান্নাটা বসাই দিছি। তো রাইস কুকারে আমি বেশিরভাগ সময় মাংস রান্না করি, সব মশলাপাতি দিয়ে মাখাই আমি রাইস কুকারে বসাই দিই। আমার কাছে রাইস কুকারে সুবিধা মনে হয়, বেশি ঝামেলা লাগে না, তাই আমি রাইস কুকারে বসাই দিই। কে কে এরকম আমার মতো রাইস কুকারে মাংস রান্না করেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এই তো সব মশলাপাতি দিয়ে এবার মাখামাখি করে বসাই দেব। তো আমার হাজব্যান্ড হচ্ছে নাই এই মুহূর্তে, আমি যে মুহূর্তে রান্নাটা করছি। তো তারপরে এই যে দেখেন সব মশলা দিয়ে অনেকক্ষণ ধরে মাখাবো। আমার এই মাখামাখি করাটা অনেক মজা লাগে, মানে শুধু ইচ্ছা করেই অনেকক্ষণ ধরে মাখাইছি, যতক্ষণ হাত ব্যথা হয়েছে মাখাই গেছি। আমার মাখাতে অনেক ভালো লাগে। এই মাংস বা যে কোনো কিছু মাখামাখি করে রান্না করার সময় আমি ধৈর্য ধরে বসে কিছুক্ষণ মনের মতো মাখাই নিই, যে যতক্ষণ পাই ততক্ষণ আগে মাখাই নিই। আমার খুব ভালো লাগে মাখামাখি করাইতে। তো আপনারা কি ইচ্ছাকৃতভাবে এরকম বেশি টাইম ধরে মাখান কি না আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে মাখামাখি করে এবার হচ্ছে রাইস কুকারে বসাই দেব। আর তাছাড়া অল্প একটু পানিও দেব, যে হচ্ছে মশলার বাটি ছিল ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানিও দিছি। দিয়ে এই তো মাংসটা বসাই দিছি। এরপর কিছুক্ষণ মাংসটা কষানোর পরে আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আমার মাংসের মধ্যে আলু খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার আলু খেতে খুবই ভালো লাগে মাংসের মধ্যে, বিশেষ করে গরুর মাংসে বেশি ভালো লাগে। খাসির মাংসে আলু খেতে অতটাও বেশি ভালো লাগে না, কিন্তু গরুর মাংসে খেতে অনেক ভালো লাগে। তবে ভালো লাগে মোটামুটি। আমি সবসময় খাসির মাংসে অবশ্য আলু দিই না, মাঝে মধ্যে দিই। আর গরুর মাংসে আমি সবসময় চেষ্টা করি একটু আলু দেওয়ার, শুধু আমার জন্য। আমার বড় অবশ্য পছন্দ করে না আলু খেতে মাংসে, তো শুধু আমার জন্য একটু দিই। তারপরে এই পর্যায়ে আমার মাংসটা কষানোর সময় আমার হাজব্যান্ড রুমে চলে আসে। এসে হচ্ছে বাসার মধ্যে এসে সে যখন মাংসের গন্ধটা পায়, সে আমাকে বলে ওঠে, কী গো, কী রান্না করছো? আর এই যে এই একটা কথায় সব রাগ শেষ। আমিও তো খুশিতে খুশিতে বলে দিলাম তোমার পছন্দের এটা রান্না করছি। তো এদিকে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে।